মা বাবা আজকে বাড়ি চলে যাবে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাবান্নার আয়োজন করছি। ওরা দুটো খেয়ে তারপরে যাবে। রান্না কত দূর হলো সেটা তোমাদের দেখাই। এদিকে দই কাতলা বসিয়ে দিয়েছি, এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, সব রকমের সবজি দিয়ে ডাল করেছি, ফোড়নটা দেওয়া বাকি আছে। আর পালং শাকের একটা তরকারি করেছি। পালং শাকের তরকারির মধ্যে অনেক কিছু সবজি দিয়েছি, দিয়ে এইভাবে করেছি। এটা আমার বাবা খেতে খুবই ভালোবাসে। পোস্ত ভিজিয়ে রেখেছি বাটবো বলে। রান্না করতে করতে আমার চাটা জল হয়ে গেল, বুঝতেও পারিনি যে কখন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা চাটাই খাচ্ছি। মা বাবা রেডি হয়ে গেছে, এবারে খাবে, খেয়ে বেরিয়ে যাবে। আমার রান্না কত দূর হলো সেটা দেখি, চলো। আমার ছোট্ট সোনা চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। হ্যাঁ নানি বাবা, পোস্তর বড়া হয়ে গেছে। এবার বাবা মাকে খেতে দিয়ে দেব, কারণ আর তো বেশি সময় নেই, ওরা বেরিয়ে যাবে, না হলে করুণাময়ী থেকে বাস ধরবে। ক্যাবের জন্য ওয়েট করছি আমরা। এদিকে রাস্তাঘাটটা খুব খারাপ হয়ে আছে, মানে বর্ষার সময় তো, মানে বর্ষা ঠিক নয় এই সময়, কিন্তু বৃষ্টিটা ভালোই হচ্ছে, তাই রাস্তাঘাটও বেশ খারাপ। সেজন্য সকাল সকাল বাবা মা বেরিয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বাকি কাজকর্ম সেরে রান্না করে দিলাম। আজকে দই কাতলা করলাম, কারণ মাছ না করলে একটু হয় বলো, আর দই কাতলাটা একটু তাড়াতাড়িই হয় আর একটু অন্যরকম, বাড়ির সবাই খায়, সেজন্য দই কাতলাই করে দিলাম। বাবার প্রচণ্ড ভালো লেগেছে দই কাতলা, বললো খুব সুন্দর হয়েছে। আর আমরা একটু পোস্ত খেতে ভালোবাসি, পোস্তর বড়া বিশেষ করে, তো সেই পোস্তর বড়া করে দিলাম, বাকি ডাল করে দিলাম, আর পালং শাকের একটা তরকারি করে দিয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম বাবা মাকে বলবো যে তোমরা বিকালের দিকে যাও, পরে বুঝলাম যে এত বৃষ্টির দিন, তার উপরে চারিদিকে ওয়ান ওয়ে হয়ে গেছে, পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় লাগবে। আর বয়সও তো হয়েছে দুটো মানুষের, অন্ধকার হওয়ার আগেই বাড়ি পৌঁছে যাওয়া ভালো, তাই তাড়াতাড়ি করে রান্না করে দিলাম, ওরা খেয়ে বেরিয়ে গেল। সাবধানে যেও। একদম বাস স্ট্যান্ডের ভেতরে দিয়ে দেবেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার বাড়ির কাছেই কয়েকজন মহিলা আছেন, তারা ক্লথের বিজনেস করেন, তো তাদের কাছ থেকেই আর কি আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম। তাদের সাথে আমার ফোনে যোগাযোগ আছে, তো তাদের সাথে কিছু জিনিস মানে পছন্দ করে অর্ডার করেছিলাম, তো বাড়িতেই ডেলিভারি নিয়েছিলাম। তো হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি হলে সেরকম চার্জ লাগে না, তো ওখানেই আমি নিয়েছিলাম। আর কিছু প্রোডাক্ট আমি আরেকজন মহিলা আছেন তার থেকে আমি এখানে একদম এই অ্যাড্রেসে ডেলিভারি নিয়েছিলাম। তো সেইটা এখনও চলে এসেছে, কিন্তু এই মুহূর্তে আমি সেটা দেখাতে পারছি না। মা বাবা যেটা ওদেরকে আমি আনতে দিয়েছিলাম সেটাই দেখো। আমার পক্ষে শুটিং করা খুবই মুশকিল হয়ে যায়। কয়েকটা জিনিস আর কি, তো সেগুলো দেখাবো। বেশ কিছুদিন আগেই অর্ডার করেছিলাম, এই যে একটা ওয়ান পিস দিয়েছিলাম, দেখো এত ভালো, পুরো কটনে। তো এটা একটা অর্ডার করেছিলাম, খুবই ভালো, সুন্দর দেখতে, দেখো এটা অর্ডার করেছিলাম। আর এটাও করেছি, এটাও ওয়ান পিস, বাড়িতে পরার জন্য আর কি, বুঝলে তো, সেই জন্য অর্ডার করেছিলাম। বা এটাকে তুমি লং টি শার্টও বলতে পারো, জিন্সের সাথেও পরলে খুব ভালো লাগবে। একটা কডের ড্রেস অর্ডার করেছিলাম, জানো তো, কডের ড্রেস অর্ডার করেছি, একটু বড় সাইজ নিয়েছি। এই যে কডের ড্রেস আমি ঠিক করে দেখাতে পারছি না, ছেলে এখন কোল থেকে নামবে না, তো সেই কারণে এইভাবেই দেখাচ্ছি। একটা
কালারটা এত সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। দেখো এগুলো বড় হবে আমার থেকে, সাইজে বড় হবে, কিন্তু আমি একটু বড় সাইজ দিয়েছি এই কারণে যাতে একটু পরে আরাম লাগে। আর যদি দরকার পড়ে আমি এগুলোকে স্টিচ করিয়ে নেব, অল্টার করানো যেটা বলে, অল্টার করিয়ে নেব। আদারওয়াইজ আমার মনে হয় এগুলো একটু বড় বড় পরলেই ভালো। আর এখন আমি বেশি টাইট জিনিসপত্র পরতে পারছি না, মানে আফটার প্রেগন্যান্সি আমার অনেক সমস্যা তৈরি হয়েছে, তার জন্য খুব টাইট জিনিসপত্র আমি পরতে পারছি না। আর অনেক কিছুই আছে কিন্তু এই মুহূর্তে আমি দেখাতে পারছি না, যেগুলো অলরেডি ডেলিভার হয়েছে। আজকে তো বাইরে থেকে খাবার অর্ডার করা হয়েছিল, বাইরে থেকে খাবার অর্ডার করা হয়েছে, উমেশ অর্ডার করে দিয়েছিল। আগেও একদিন খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল খেতে, সেই জন্য আজকেও অর্ডার করে দিলাম আর চলে এসেছে। তোমাদেরকে দেখাই কীরকম কোয়ালিটিটা। উমেশ অর্ডার করে দিয়েছিল আর কি, রিভিউ পড়ে, তো খুব ভালো লেগেছিল খেতে, সেজন্য আজকেও অর্ডার করা হলো। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আজ আর রান্না করতে ইচ্ছে করলো না। উমেশ বললো হ্যাঁ থাক, তোমাকে আর কষ্ট করে করতে হবে না, আমি বাইরে থেকে অর্ডার করে দিচ্ছি, আজকে ওটাই খেয়ে নেবো। শুধু ডিম সেদ্ধটা করা হয়েছে বাড়িতে। তোমাদের দেখায় কী কী দিয়েছে। এই যে এরকম স্যালাড দিয়েছে, এর মধ্যে রায়তা আছে, আর একদম হাঁড়ির মধ্যে পুরো জিনিসটা লাগানো আছে। বিকালের দিকে একটু বই পড়লাম আর টিভি দেখলাম। এরপরে দেখো বাইরে কীরকম বৃষ্টি পড়ছে। ভেবেছিলাম আমরা সন্ধেবেলায় একটু বাইরে বেরোবো, সেটা আর হলো না। এত বৃষ্টিতে ছেলেকে ভিজিয়ে কোনো লাভ নেই পুজোর সময়। মা বাবা অনেক দিন পরেই এবার এসেছিল, চলে যাওয়ার পরে মনটা কেমন খারাপ লাগছে, বাড়িটাও ফাঁকা হয়ে যাচ্ছে। উমেশ বলছে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, ওই ঘরটাতে ঢুকতেই পারছি না, বাবা মা নেই, এখন বেরিয়ে গেল। ছেলেটারও মনটা খারাপ, যাই হোক ওর সাথে একটু তো সময় কাটাতেই হবে। আর এরপরে আমরাও খাওয়া দাওয়া করে নেব, আমরা এখনও খাইনি, খাওয়া দাওয়া করে ছেলেটাকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ দাও, খাইয়ে দাও না, এসো এসো খেয়ে নাও। খেয়ে নাও বাবু। ভালো ভালো খেতে। ডিম দাও, এটা আমার জন্য রাখো, বাকি তো এটা ছেলেকে দাও, ছোটটা দাও। গরম আছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে না? ঠিক আছে।